এটা হচ্ছে একটা অন্যতম রেখো শৈলী। বিনয় ঘোষের মতে গৌরাঙ্গপুরের ইছাই ঘোষের দেউল বাংলায় অল্প কয়েকটি রেখো দেউল শৈলীর মন্দিরের অন্যতম। এটা একটা এলিফ্যান্ট, এইটা একটা বেবি এলিফ্যান্ট। হ্যাঁ, সামনে চলে এসছে। এটা হচ্ছে দেউল রেলওয়ে স্টেশন। এর ভেতরে কিন্তু অনেক হরিণ আছে। হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত। আশা করি পৃথিবীর যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আছি দুর্গাপুরে, আর ঘড়িতে বাজে সকাল 9:30। রেখো শৈলী দেউলের নাম তোমরা অবশ্যই শুনেছ। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলাতে সেই রেখো শৈলী দেউল ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সেই রেখো শৈলী দেউলগুলো বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত এবং সংরক্ষিত। দুর্গাপুর থেকে 20 কিলোমিটার দূরে গৌরাঙ্গপুর বলে একটা গ্রাম আছে, সেখানে আছে দেউল, যার নাম হচ্ছে ইছাই ঘোষের দেউল, যেটা তোমার অজয় নদীর তীরে অবস্থিত। তো এই দুর্গাপুর শহর থেকে 20 কিলোমিটার দূরে আছে দেউল পার্ক, আর সেই দেউল পার্কের কাছে আছে ইছাই ঘোষের দেউল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যে ছড়িয়ে ছিটিয়ে আছে রেখো শৈলী দেউল, তার মধ্যে অন্যতম হচ্ছে ওই ইছাই ঘোষের রেখো শৈলী দেউল। তো আজকে আমি চলেছি সেই দেউল পার্কে। দেউল পার্কটা ঘুরে দেখব, তোমাদেরকেও দেখাবো। আর দেউল পার্কের পাশে যে আছে ইছাই ঘোষের রেখো শৈলী দেউল, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত সংরক্ষিত, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে যাত্রা শুরু করা যাক। দুর্গাপুরের মেন টাউন থেকে যে রাস্তাটা ধরে আমি আজকে যাচ্ছি দেউল পার্ক এবং ইছাই ঘোষের দেউল দেখতে, সেই রাস্তাটা হচ্ছে দুর্গাপুরের টাউন থেকে তোমার আইকিউ সিটি হসপিটাল আছে, আর তার পাশে আছে বিজরা গ্রাম। সে আইকিউ সিটি হসপিটালের পাশ দিয়ে বিজরা গ্রাম হয়ে আমি চলে আসলাম মলান দিঘিতে। আর মলান দিঘিতে এসে এই জায়গাটাতে দাঁড়ালাম, তার কারণ হচ্ছে মলান দিঘির এই রাস্তাটা শুধু দেখো, এক অসাধারণ রাস্তা। এই রাস্তার উপর দিয়ে যখনই আমি যাই একবার হলেও এই রাস্তার উপর দাঁড়াই, শুধু এই রাস্তাটা দেখো। এরকম স্পাইরাল রাস্তা তুমি এখানে দেখতে পাবে, আর দুপাশে শাল গাছের জঙ্গল, এক অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেছে তোমার জয়দেবের দিকে। ওই জয়দেবে কেন্দুলির মেলা হয়, সেই জয়দেবের দিকে চলে গেছে। রাস্তাটা দেখো কত সুন্দর, দুদিকে শাল গাছ আর এরকম স্পাইরাল রাস্তা। মলান দিঘির এই জঙ্গলটা থেকে দেউল পার্কের দূরত্ব 10 কিলোমিটার। এই রাস্তা ধরে সোজা চলে যাব, আর সামনে আছে বিষ্ণুপুর বাসস্ট্যান্ড। বিষ্ণুপুর বলে একটা ছোট গ্রাম আছে, ওই বিষ্ণুপুর বাসস্ট্যান্ড বলে। ওই বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে ডান দিকে টার্নিং নিয়ে নেব। তো চলো আবার যাত্রা শুরু করা যাক। এই যে বাসটা দাঁড়িয়েছে এটাকে বলা হয় বিষ্ণুপুর, আর এইটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড বলে এটাকে। এই ডান দিকে তুমি একটা তরুণ দেখতে পাবে, সেখানে লেখা আছে বিষ্ণুপুর স্মৃতি তোরণ। দুপাশে হাতি আছে, উপরে গণেশের মূর্তি আছে। এই যে তোরণের গেটটা আছে এইটা দিয়ে ঢুকে যেতে হবে, আর এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার। এই যেই তোরণটা বলছিলাম এটা বিষ্ণুপুর স্মৃতি তোরণ। এই যে তোরণের ভেতর দিয়ে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। আর বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের ওই মোড়টা থেকে মোটামুটি 6 কিলোমিটার ভেতরে চলে আসলাম। আর 6 কিলোমিটার ভেতরে আসার পরে তুমি আমার চোখের সামনে দেখতে পাবে দেউল পার্ক। এটাই হচ্ছে তোমার দেউল পার্ক, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে প্রবেশ করতে গেলে তোমার 20 টাকা টিকিট লাগবে, আর যদি বাইক থাকে তাহলে আরও 20 টাকা তোমার বাইকের পার্কিং চার্জ। তো আমি 40 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। আর চলো এখন দেউল পার্কের এই ভেতরে প্রবেশ করি। গেট দিয়ে ঢোকা মাত্রই তুমি ডান দিকে এরকম একটা ঝিল পুকুর দেখতে পাবে, আর এখানে অনেক নৌকো আছে। এই নৌকোগুলোতে বোটিংও করতে পারবে।
এখানে বলছে খুঁটি পার করলে 500 টাকা জরিমানা, মানে এই দিক দিয়ে এখন যাওয়া নিষেধ, মদ্যপান অবস্থায় বোটিং সম্পূর্ণ নিষিদ্ধ। তো এই যে পুকুর ঝিল দেখতে পাচ্ছ, এটাতে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আর এখানে তুমি রাজহাঁসও দেখতে পাবে, এই দেখো পক 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 করছে রাজহাঁস। পার্কে প্রবেশ করা মাত্রই তোমার দেখে নিলাম রাজহাঁস, অনেকগুলো রাজহাঁস আছে। তো পার্কে যদি আসো তাহলে বাচ্চাদেরকে নিয়ে আসবে, ওরা এই রাজহাঁস দেখে খুবই আনন্দ পাবে। আর এই একটা বিশাল আকৃতির তেঁতুল গাছ দেখতে পাচ্ছ, তেঁতুল গাছের তলায় এখানে বসে কিছু সময় কাটাতে পারবে। আর পার্কটা ভালোই আছে, প্রচুর ফুল গাছ দেখতে পাচ্ছি, আর চারিদিকে ঝাউ গাছ, ভালোই মেনটেন করে রেখেছে, খারাপ নয়। এখানে হয়তো একটা ফোয়ারা ছিল, এখন তো ফোয়ারা চলছে না। আর এখানে দেখো গাছগুলোকে কেটে কত সুন্দর হাতির আকৃতি দেওয়া হয়েছে, দেখো এটা একটা এলিফ্যান্ট, এইটা একটা বেবি এলিফ্যান্ট, আর এইখানে একটা আছে হাতি। আর চারিদিকে তুমি দেখতে পাবে প্রচুর ফুল গাছ, খুব সুন্দর পরিবেশ। চারিদিকে তুমি ঝাউ গাছ দেখতে পাবে। আর এই রাস্তাটা খুব সুন্দর, মোরামের রাস্তা, আর রাস্তার দুপাশে এরকম তুমি ঢেউ খেলানো গাছের বেড়া দেখতে পাবে, পুরো সবুজ আর সবুজময়। আর তুমি এখানে দেখতে পাবে একটা পুকুর, পুকুরের চারিদিকে শাল গাছ দিয়ে ঘেরা। এই পাশে দেখতে পাবে নারকেল গাছের সারি, ফুল গাছ, আম গাছ, দারুণ সুন্দর একটা পার্ক, ছোটোখাটোর মধ্যে খুব সাজানো গোছানো একটা পার্ক। মানে এখানে প্রচুর গাছপালাই তুমি দেখতে পাবে, পুকুর, গাছপালা, বাচ্চাদের বিভিন্ন ফান অ্যাক্টিভিটি, এইগুলো তুমি কিন্তু এখানে দেখতে পাবে। তার সাথে তুমি দেখতে পাবে আরেকটা ভালো জিনিস, সেটা হচ্ছে এখানে খরগোশ আছে। তো চলো খরগোশ দেখে আসি। এই হচ্ছে খরগোশ, প্রচুর এখানে খরগোশ আছে, অনেক খরগোশ আমি দেখতে পাচ্ছি। এই দেখো শুয়ে ঘুমাচ্ছে, কি খাবার দুপুরে, খাবার দাবার তো আমার কিছু নাই। এখানে পাতা, পাতা খা, পাতা পাতা পাতা। আর ওইদিকে অনেক পাতা ছড়িয়ে দিয়েছে, সব খাচ্ছে দল বেঁধে। এই দেখো চলে এসছে, দেখে 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 দেখে, হ্যাঁ সামনে চলে এসছে। ক্যামেরা 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 ক্যামেরা। এটা হচ্ছে খরগোশের খাঁচা, তার পাশে একটা পুকুর আছে, আর পুকুরের ওখানে অনেক হাঁস চড়ছে। আর এই জাস্ট পরিবেশটা দেখো, চারিদিকে শুধু গাছ আর গাছ দেখতে পাবে, এটা ভালো লাগছে, চারিদিকে শুধু গাছ। এটা হচ্ছে আম গাছ, আম গাছে মুকুল চলে এসছে। আর যদি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যাও তাহলে গাছের তলায় এই যে মোড়া করা আছে, এই মোড়াতে বসে একটু জিরিয়ে নিতে পারো। যেমন আমি বসলাম, তো এইখানে বসে গাছের তলায় ঠান্ডা হাওয়া বইছে, একটু জিরিয়ে নিতে পারো। আর সবথেকে বেস্ট হচ্ছে শীতকালে আসা, এখানে গ্রীষ্মকালে আসতে পারো, একদম কড়া প্রখর রোদে দুপুরবেলা এখানে আসতে পারো। কড়া প্রখর রোদে যদি দুপুরবেলা এখানে আসো, তাহলে এই যে গাছের তলায় বসবে না, আর ঠান্ডা হাওয়াটা যখন তোমার গায়ে লাগবে, তোমার ঘুম চলে আসবে। আর এখানে বাচ্চাদের অনেক ফান অ্যাক্টিভিটি আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ চারিদিকে ঝাউ গাছ, আর ঝাউ গাছের ভরা এই বাগানের মাঝখানে এরকম মোড়া করা আছে, উপরে ছাতা, এখানে বসে সময় কাটাতে পারো। অথবা আরেকটু যদি ভেতর দিকে ঢুকে যাও, তাহলে তুমি বাচ্চাদের বিভিন্ন ফান অ্যাক্টিভিটি এখানে দেখতে পাবে। এই যে এই একটা আছে, সিঁড়ি দিয়ে বাচ্চারা উঠবে, এখান থেকে শুরু করে নিচে নেমে যাবে, এই একটা ফান অ্যাক্টিভিটি।
আর এগুলো তো আছেই, এই যে দোলনা আছে, চারিদিকে দোলনা দেখতে পাবে। দোলনাতে শুধু বাচ্চারা নয়, আমরাও তো একসময় বাচ্চা ছিলাম, তো আমরাও এরকম দোলনাতে বসে একটু দোল খেয়ে নিতে পারি। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কটেজ। এখানে যদি এসে থাকতে চাও তাহলে এই কটেজগুলোতে এসে থাকতে পারো। সামনেই তোমার অফিস আছে, সেই অফিসে যোগাযোগ করে এই কটেজগুলো ভাড়া নিয়ে থাকতে পারো। ওই সামনে যেমন তোমার একটা এন্ট্রান্স গেট ছিল সামনে, যেটাতে আমি প্রবেশ করলাম, আর এদিকেও কিন্তু একটা এন্ট্রান্স গেট আছে, তো এদিক দিয়ে চলে যাই। আর সামনে এটা হচ্ছে তোমার অফিস ঘর। এই রাস্তাটা খুব সুন্দর, মোরামের রাস্তা, কিন্তু বর্ষাকালে বৃষ্টি হলে এটা যে কাদা কাদা হয়ে যাবে বোঝাই যাচ্ছে। আর দুপাশে এরকম তোমার ফুল গাছ আছে, এই গাছগুলো কি আমি জানি না, সুপারি গাছের মতন। এখানে আবার তোমার টয় ট্রেন আছে, এখানেও আবার অনেক ফান অ্যাক্টিভিটি আছে। দেখো, এটা হচ্ছে দেউল রেলওয়ে স্টেশন। রেল লাইনে পা দেবেন না, বিদ্যুৎ সংযোগ করা আছে। এই হচ্ছে টয় ট্রেন, আর এই হচ্ছে টয় ট্রেনের টিকিট ঘর, 20 টাকা প্রতিজন। এছাড়া এখানে তুমি দেখতে পাবে বাম্পিং কার, 50 টাকা 12 বছরের ঊর্ধ্বে। এইগুলো হচ্ছে বাম্পিং কার। এছাড়া এখানে তুমি দেখতে পাবে হর্স রাইডিং, ঘোড়ার পিঠে চড়ে ঘুরতে পারবে। সোজা এসে এই পেছনে গেটটা দিয়ে বেরিয়ে গেলাম, এই পেছনে ছিল গেট। এই গেট দিয়ে বেরোলে তুমি চারিপাশে অনেক হোটেল দেখতে পাবে। আর এই যে সামনেটা দেখতে পাচ্ছ না, এইখানে তোমার এটা হচ্ছে দেউল কনজারভেশন রিজার্ভ। এর ভেতরে কিন্তু অনেক হরিণ আছে, এর ভেতরে তুমি অনেক হরিণ দেখতে পাবে। তাহলে দেউল পার্কে যদি আসো, আরেকটা উপরই পাওনা হচ্ছে এই হরিণ। চোখের সামনে চাক্ষুষ হরিণ দেখতে পাবে। হরিণ দেখে আবার এই পার্কের ভেতরে চলে আসলাম, আর এখন সেই তেঁতুল গাছটার তলায় এসে বসলাম, যেই তেঁতুল গাছটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। আর এই হচ্ছে দেউল পার্ক। আর দেউল পার্কের ঠিক সামনে মানে 100 মিটারের মধ্যে আছে ইছাই ঘোষের দেউল। তো চলো দেউল পার্ক থেকে বেরিয়ে যাই এবং এখান থেকে চলে যাই ইছাই ঘোষের দেউল দেখতে। দেউল পার্কের একদম গা ঘেঁষে, মানে দেউল পার্কটা যেখানে শেষ হয়েছে ঠিক সেইখানে আছে ইছাই ঘোষের দেউল। বাংলাতে যতগুলো তোমার রেখশৈলী দেউল আছে না, তার মধ্যে অন্যতম হচ্ছে এই পশ্চিম বর্ধমানের ঔরাঙ্গপুর গ্রামে অবস্থিত ইছাই ঘোষের দেউল। তো এখন আমি চলে আসলাম ইছাই ঘোষের দেউল দেখতে। এই হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছ ইছাই ঘোষের দেউল। এটা হচ্ছে একটা অন্যতম রেখশৈলী, পুরোটা তোমার ঘেরা আছে। তার কারণ হচ্ছে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত এবং সংরক্ষিত। আর এখন দেউলটাতে মডার্নাইজেশনের কাজ চলছে, দেখতেই পাচ্ছ পুরো বাঁশ দিয়ে ঘিরে উপরে শ্রমিকরা কাজ করছে। ইছাই ঘোষের দেউল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় গৌরাঙ্গপুরের কাছে অজয় নদীর তীরে অবস্থিত। মন্দিরটির নির্মাণকাল জানা যায় না, কোনো মতে এটি খ্রিস্টীয় 7ম থেকে 11দশ শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। আবার অপর মতে এটির নির্মাণকাল খ্রিস্টীয় 16 থেকে 18দশ শতাব্দীর মধ্যবর্তী সময়। বিনয় ঘোষের মতে গৌরাঙ্গপুরের ইছাই ঘোষের দেউল বাংলায় অল্প কয়েকটি রেখ দেউল শৈলীর মন্দিরের অন্যতম। গবেষকদের মতে 16-17দশ শতাব্দী নাগাদ ইছাই ঘোষের বংশধরেরা তাদের পূর্বপুরুষের স্মরণে এটি নির্মাণ করেছিলেন। ডেভিড জে ম্যাককাসন বলেছেন যে গৌরাঙ্গপুরের ইছাই ঘোষের দেউল হল একটি বৃহৎ বক্ররৈখিক রেখ দেউল, যার ভিত্তিটি 20 বর্গফুটের। এটাই ছিল তোমার ইছাই ঘোষের দেউল। আর ইছাই ঘোষের দেউলের বাইরেটার পরিবেশ হচ্ছে এরকম, 2-3টে বাড়ি আছে,
বাড়ির বাইরে এরকম চা বিস্কুটের স্ন্যাক্সের দোকান আছে। আর সামনে একটা জয় মা কালী, মা কালীর একটা মন্দির আছে, মা কালীর মন্দির আছে দেখতে পাচ্ছ। আর এই দিকটায় যদি চলে আসো তাহলে সামনেই তুমি দেখতে পাবে অজয় নদী। আর যদি তুমি শরৎকালে আসো তাহলে এই অজয় নদীর তীরে শুধু কাশ ফুলের গাছ দেখতে পাবে প্রচুর। আর যেহেতু বসন্তকালে এসছি তাই উপরে ফুটে আছে পলাশ ফুল। পলাশ ফুল জানান দিচ্ছে বসন্ত এসে গেছে, দেখতে পাচ্ছ উপরে পলাশ, নিচেও পলাশ, সামনে অজয় নদী আর ঠিক সামনে ইছাই ঘোষের দেউল। এরকম পরিবেশ যদি উপভোগ করতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে এই গৌরাঙ্গপুরে। তো একদিন সময় বের করে চলে এসো। এই দুর্গাপুরের খুব কাছেই গৌরাঙ্গপুরে অবস্থিত এই ইছাই ঘোষের দেউল এবং দেউল পার্ক দেখবার জন্য। কি করে আসবে? যদি দুর্গাপুরের বাইরে থেকে আসো তাই দুর্গাপুর রেলওয়ে স্টেশনে নেমে ওখান থেকে অনেক তুমি বাস পাবে, মিনি বাস, ছোট বাস, যেগুলো তোমার মুচিপাড়া মলানদিঘি যায়। সেই মলানদিঘির বাস ধরে তুমি এখানে আসতে পারো, অথবা জয়দেব রুটের বাস ধরবে। জয়দেব রুটের বাস ধরে তুমি এইখানটাতে আসতে পারো এই দেউল পার্কে। আর না হলে সিটি সেন্টার দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে তুমি অটো বুক করে এখানে ডাইরেক্ট আসতে পারো। তো এই ছিল গৌরাঙ্গপুরে অবস্থিত ইছাই ঘোষের দেউল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।